আমি গরম করিয়া ভাত না খাইয়া হইয়া মরিয়া থাকুন তো আত্মা তুমি তার শ্বাসের রোগ হ্যাঁ বিছনায় পড়া ওষুধ খাওয়াইতারি না এই বেঁচে ওষুধ খাওয়ান দেয় শ্বাসের রোগ। মানুষ যখন বয়সের ভারে নুয়ে পড়ে তখন ভরসা হয় পরিবার, কিন্তু সবসময় বাস্তবতা তেমন হয় না। 85 বছর বয়সেও জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছেন সালেহা বেগম। আমি আগে বাসায় কাম করছি অনেক আদু খুলে গেছে মাজা খুলে গেছে অনেক দোয়ান লইয়া মানুষের টেনে 10 টাকা 20 টাকা লইয়া এই দোয়ান লইয়া বসি বুঝিয়ে বুঝিয়ে খাই। ছেলে একটা আছে, ছেলের সংসার বড়, ছেলে 12,000 টাকা বেতন পায়। ছেলে থাকলেও নেই খোঁজ খবর, অসুস্থ স্বামীকে নিয়ে মানবতর জীবন। তবুও ভিক্ষা নয়, সম্মান নিয়ে বাঁচতে চান তিনি। জীবনের শেষ বয়সে একটু শান্তি আর আপনজনের সঙ্গ, এটাই ছিল স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন আজ কেবলই আক্ষেপ। 85 বছরের সালেহা বেগম এক ছেলের মা হয়েও আজ তিনি প্রায় একা। ছেলে আছে কিন্তু নেই কোনো খোঁজ খবর। অসুস্থ স্বামীকে নিয়ে অনাহারে কাটছে দিন। নিজেও ঠিকমতো হাঁটতে পারেন না। শরীর আর বয়স দুটোই এখন তার প্রতিপক্ষ। তবুও কারো কাছে হাত পাতেন না তিনি, কারণ ভিক্ষা নয়, সম্মান নিয়ে বাঁচতে চান সালেহা। ওই ভিক্ষা না, সরকারে যদি আমারে দেয় দয়া লাগে দিবে না হইলে নাই, ওই ভিক্ষা করুন না আল্লাহর নাম নিয়ে। আমি গরম করিয়া ভাত না খাইয়া হইয়া মরিয়া থাকুন তো আত্মা তুমি তার শ্বাসের রোগ হ্যাঁ বিছনায় পড়া ওষুধ খাওয়াইতারি না এই বেঁচে ওষুধ খাওয়ান দেয় শ্বাসের রোগ। তাই শেষ ভরসা ছোট্ট একটি পান দোকান। এই পান বিক্রি করেই চলে তার সংসার, ওষুধ, খাবার আর বেঁচে থাকার সংগ্রাম। যেদিন বিক্রি হয় সেদিন রান্না হয়, না হলে উপসেই কাটে দিন। এ বয়সে এমন কষ্ট দেখা সত্যিই কষ্টদায়ক। সরকারি সহায়তা পেলে বাঁচতে পারতেন তিনি স্বাভাবিকভাবে। এই বয়সে যেখানে মানুষের থাকার কথা নাতি নাতনির সঙ্গ, সেখানে সালেহা বেগম লড়ছেন জীবনের সঙ্গে। ভিক্ষা না করে নিজের সম্মান রক্ষায় পান বিক্রি করছেন, যা আমাদের সমাজের জন্য এক বড় শিক্ষা। জীবনের শেষ প্রান্তে এসে তার একটাই চাওয়া, একটু সহায়তা, একটু নিশ্চিন্ত জীবন। সরকার ও সমাজে দায়িত্বশীলদের প্রতি সালেহা বেগমের আকুল আবেদন, জীবনের শেষ সময়ে যেন তাকে আর সংগ্রাম করতে না হয়। ক্যামেরা আশিকের সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।